রাত তখন প্রায় 10:30। তানিয়া টিভি স্টুডিও থেকে ফিরছিল। আজই তার প্রিয় অনুষ্ঠানে দর্শক হিসেবে অংশ নিয়েছিল। আলো, ক্যামেরা, হাততালি সব মিলিয়ে দিনটা ছিল দারুণ। কিন্তু এখন চারপাশ নিস্তব্ধ। রাস্তার লাইটগুলো একে একে নিভে যাচ্ছে। হালকা কুয়াশা নেমেছে। তানিয়ার হাতে ছোট্ট একটা ব্যাগ, তাতে ফোন আর একটা পানির বোতল। হঠাৎ সে দেখলো রাস্তার এক পাশে এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে। সাদা ধবধবে শাড়ি, চুল কাঁধ ছুঁয়ে নামছে। তানিয়া থেমে গেল। ভেবেছিল সাহায্য লাগতে পারে। ঠাকুমা, আপনি ঠিক আছেন? এই সময় এখানে কেন? বৃদ্ধা মুখ তুলে তাকালেন। চোখ দুটো অস্বাভাবিক কালো, ঠোঁটে মৃদু হাসি। বাড়ি যাচ্ছি মা, ওই পুকুর পাড়ের পথে। তুই যাবে? তানিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল। সে তো জানে ওই পথটা বহুদিন ধরে বন্ধ, কারণ 10 বছর আগে সেখানেই এক মহিলার লাশ পাওয়া গিয়েছিল। গুজব ছিল সেই মহিলা রাতে কারোর সঙ্গে কথা বলে বাড়ি ফিরতেন না। তবু ভদ্রতার খাতিরে তানিয়া মাথা নাড়ল। না, আমি অন্যদিকে যাচ্ছি। বৃদ্ধা মৃদু হেসে বলল, তুই ঠিক করলি না মা, সবাই ভাবে আমি ভয় পাইয়ে দিই, আসলে তো আমি শুধু সঙ্গ খুঁজি। এই বলে হাওয়ার মতো মিলিয়ে গেল তার শরীর। চারপাশে হঠাৎ ঠান্ডা বাতাসের দোলা, লাইটগুলো ঝিকমিক করে নিভে গেল। তানিয়া দৌড়াতে শুরু করলো। ঘরে পৌঁছে দরজা বন্ধ করে হাঁপাতে হাঁপাতে ফোনটা খুলল। স্ক্রিনে ক্যামেরা অ্যাপে একটা ছবি খুলে আছে। সেখানে দেখা যাচ্ছে তানিয়া দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, আর তার পিছনে এক বৃদ্ধা হাসছে সাদা দাঁতে। ঠিক সেই মুখটাই যে মুখটা কিছুক্ষণ আগেই হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। তানিয়ার গলা শুকিয়ে গেল। বুঝলো টিভি শোয়ের আলো ম্লান হয়ে গেছে, কিন্তু সেই রাতের অন্ধকার এখনো শেষ হয়নি।